যে কোনো নর্মাল ফটো দিয়ে আপনিও এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা সার্চ বক্সে লিখবেন আপনা এডিট। আপনা এডিট লিখে দেওয়ার সাথে সাথে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পারবেন সার্চ বক্স রয়েছে। এই সার্চ বক্সে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা লিখবেন HYPIC, তারপরে লিখবেন ফটো। ফটো লিখে তারপরে এডিট লিখবেন, এরপরে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটা পোস্ট কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা এই পোস্টের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন। এখানে আপনারা সাইন ইন করতে পারবেন। আপনারা ক্রসে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু স্ক্রল করে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন এখানে হাই পিক এআই রয়েছে। এই হাই পিক এআই রয়েছে, এখানে ক্লিক করে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড রয়েছে, এই ডাউনলোড ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ইনপুট রয়েছে, এই ইনপুট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ফটোটি সিলেক্ট করানো হয়ে গেলে নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনাদের কি করতে হবে, অ্যাডজাস্ট অপশনে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ক্রপ অপশন রয়েছে। এই ক্রপ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এআই ফিল্ড রয়েছে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাদের ফটোটি কিন্তু একদম ছোট হয়ে গেল। এখান থেকে আপনারা আরও কিন্তু এটা ছোট করতে পারেন। ছোট করার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে আসবেন। আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা ডিসক্রিপশন আছে, এখানে আপনার কিছু লিখতে হবে। তো এর উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। যেরকমই আপনি লিখিয়ে দিবেন সেরকমই কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আমি একটি লিখিয়ে দিচ্ছি মাউন্টেন, ঠিক আছে। আপনারাও কিন্তু এটা লিখে দিতে পারেন বা অন্যটি আপনি যেরকম ব্যাকগ্রাউন্ড চান সেরকম কিন্তু আপনি লিখে দিতে পারেন, ঠিক। লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এলাও রয়েছে, এই এলাও অপশনে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পারবেন জেনারেট অপশন রয়েছে, জেনারেট অপশনে ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করার পর আবারও এলাও করে দেবেন। এলাও করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ফটোটি কিন্তু আপনার এডিটিং হয়ে যাবে। হয়ে গেছে। এখানে কিন্তু ৩টি ফটো এডিটিং করে দিয়ে দিয়েছে। আপনার যে ফটোটি ভালো লাগে সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই রয়েছে। এই অ্যাপ্লাই অপশনে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি ফটোটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে